হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার রেডি হচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো রেডি হচ্ছি কেন, তোমরা ভাববে হয়তো আবার মেলা ঘুরতে যাব না। আজকে মেলা ঘুরতে যাব না, আজকে যাব হচ্ছে আর একটা জায়গায়। জায়গাটা কি এখন আমি বলবো না, তোমরা পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখতে থাকো। আজকে অনেক মজাদার জিনিস আছে, তো ভিডিওটা স্কিপ করে চলে গেলে তো তোমরা পুরোটাই বুঝতে পারবে না। ওই জন্য তোমরা আজকের ভিডিওটা পুরোটাই দেখো, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। পাপান এখনো ওঠেনি, পাপান এখন ঘুমাচ্ছে। তো আমরা সবাই রেডি, আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে নি। দিলে পাপানকে ঘুম থেকে উঠিয়ে তাকে রেডি করি, একদম বেরিয়ে যাব। তো এই যে আমি পুরোপুরি রেডি, এবার আমি পাপানকেও ভালো করে রেডি করিয়ে দিচ্ছি। তো এবার পাপানকে বের করিয়ে দিয়ে এবার আমিও চললাম নিচে। সেদিকে তোমাদের দাদা ভাইও গাড়ি বের করছে, ওই জন্য তাড়াহুড়া করে কোনো রকমে বেরিয়ে এবার চলে গেলাম নিচে। তো এই যে তোমাদের দাদা ভাই গাড়ি এদিকে বের করে নিয়েছে, পাপান গাড়ি ধরে দাঁড়িয়ে আছে যে কখন বেরিয়ে যাবে। সে তো জানোই বরাবর ঘুরতে ভালোবাসে, কোথাও যাবে যদি তাকে বলে দেওয়া হয় তাহলে সে মোটামুটি সবার আগে তাকে বের করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বালিশায় প্রসিদ্ধ মিষ্টি দোকান মা গৌরী, যেটার আরেকটা শাখা আছে আমার রামনগরে। তো চলো সেখান থেকে আমরা আগে মিষ্টিটা নিয়ে নিব। তো আমরা পৌঁছে গেছি এবার রামনগরের মিষ্টি দোকানে। এখানে এসে আমরা নেব ক্ষীরমালাই আর চমচম। আমরা ক্ষীরমালাই চমচমটা আমরা যেখানে যাচ্ছি সেখানে কেউ শুকনো মিষ্টি বা রসের মিষ্টিটা পছন্দ করে না, তো ওই জন্য ক্ষীরমালাই আর চমচমটা আমরা নিয়ে নেব। মিষ্টি কিনে নিয়ে এবার চলে এলাম, আমরা যাচ্ছি রাস্তায়। তো রাস্তায় যেতে সামনের পরিবেশটা তোমরা জাস্ট দেখো, বুঝতে পারছো কোথায় যাচ্ছি। আশা করি তোমরা হালকা কিছু বুঝতে পেরেছো মনে হয়। তো তবুও এখন আমি বলবো না, তোমরা পৌঁছালেই তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, এই যে যাচ্ছি সামনে গাছপালা আর সূর্য যে অস্ত যাচ্ছে, সে অস্ত যাওয়ায় আকাশটা পুরো লাল হয়ে গেছে। তো প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু যারা আমরা নিজের সামনে থেকে দেখেছি খুবই সুন্দর লাগছিল। ওই জন্য ভিডিও ক্লিপটা না নিয়ে আর আমি থাকতে পারলাম না। তো বন্ধুরা, বাড়িতে এসে সবাই অবাক হয়ে গেছে পুরোপুরি। আমি যেহেতু বলেছিলাম দুপুরবেলায় ফোন করে যে আজকে আমি যাব না, তো সবাই ভেবেও নিয়েছিল যে হয়তো তারা আসবে না, রবিবার দিন আসবে। কিন্তু হঠাৎ মাত্র চলে আসতে সবাই অবাক হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা, আসবে না না বললো তো চলে এলো। তো সবার রিয়াকশনটাও জাস্ট দেখো। ক্যামেরা আসে যে আবার ডবল প্রণাম করো, ভিডিও করছি। কি ব্যাপার, কিটা তোমার ব্যাপারখানা কি? এসে সোয়েটার টুপি সব খুলে ফেলেছো কেন? কিছু খুলবে না, কাল বাড়ি নিয়ে চলে যাবো। চল বাড়ি চল, আমার বাড়ি চলে না। ও মা গো খাবে। কি গো, চাটা কেমন হয়েছে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে বাবা। হ্যাঁ, এখানে প্রচুর ঠান্ডা, আমাদের বাড়ির থেকে প্রচুর ঠান্ডা। সিঙ্গাটা কেমন গো? ভালো? গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে না? খাবো আমি। সত্যি ভালো খাবো। বাবার বাড়ির চা সবারই ভালো লাগে। না না, চাটা বাবার বাড়ির নিয়ে কথাটা নয়, চাটা সত্যিই ভালো হয়েছে। ঠিক আছে। এখন রাত্রেবেলা হবে আলুর পরোটার প্রস্তুতি চলছে। জামাই এসছে যেহেতু, জামাইকে তো ভালো মন্দ করে খাওয়াতে হবে, তো তার জন্য এখানে শাশুড়ি মা বসে পড়েছেন আলুর পরোটা করতে। আলু পরোটা করার জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছেন, তারপরে ধনে পাতা দেওয়া হবে বলে ধনে পাতাটা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছে, তাই তো মা?
আর এখানে কড়াই একটা কিছু একটা বসছে মনে হয়, জানি না। ও ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলু ঝোল না, কষা হবে। খাইয়ে দাও, আমাকে খাইয়ে দাও। দাও আমাকে দাও, দাও দাও, খাইয়ে দাও আমাকে, দাও আমাকে দাও। আমি খাইয়ে দিই। মা খাইয়ে, আমি খাবো। হ্যাঁ কাটলাম। বসে গেছে পরোটার জন্য আটা মাখাতে। হলো কি এখানে চলছে কি, আলুর পরোটা ভাজা। বেলা সরি, সেখানে কি করছি? এখানে পরোটা ভাজছি। আমাকে এসে মা বললো, আমাকে তার মা বললো একটু পরোটাটা ভেজে দে, আমি বেলে দিচ্ছি। মনে হোক ঠিক আছে দাও, আমি ভেজে দিচ্ছি। আর তাছাড়া ঠান্ডাই না। তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা ভাই তো খুবই প্রিয় এটা একটা খাবারের মধ্যে, এটাও একটা প্রিয় খাবার বলতেই পারো, তাই তো? হালকা হালকা পুড়ে গেছে। না এইরকমই, এটা পুরা বলে না। ঠিক আছে, আমি তো রান্না বান্না জানি না। না তুমি জানো না। কাঁচা সুপারি। হ্যাঁ, এটা কি কাঁচা সুপারি কার জন্য? জামাইয়ের জন্য, নাচ জামাইয়ের জন্য। দিদা লজ্জায় ক্যামেরার সামনে আসতে চাইছে না, বলছে তোরা কি না কি করে ভিডিও ছেড়ে দিবি, আমি যাবো না তোদের ক্যামেরার সামনে। লেস খেয়েছে আর জল খাচ্ছে, খেয়ে হাঁপিয়ে গেছে, দিয়ে শুয়ে কার্টুন দেখছে। তো পাপান লেস টেস খাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিল। তো বিশ্রাম নেওয়ার পরে এবার তার শুরু করে দিয়েছে তার দাদুর সাথে দুষ্টুমি। তার দুষ্টুমিটা তোমরাই দেখতে থাকো ঠিক কি কি দুষ্টুমি করছে। তারপর এদিকে চলে এলাম আমি বাবা মা কি কি নিয়ে এসছে সবার জন্য দেখতে। তো বাবা মা নিয়ে এসছে পাপানের জন্য একটা জামা, দু মাসির ছেলে যে আছে ওদের জন্য জামা, আর ছোট মাসি আমার আর মাসির মেয়ের জন্য সোয়েটার নিয়ে এসছে। আর এদিকে তো পাপান তার সোয়েটার পেয়ে আগে সে তার নতুন সোয়েটারটা পরে নিয়েছে, আর তার সোয়েটারটা পরছে যে তার কতটা আনন্দ তোমরা তার মুখটা দেখেই আশা করি বুঝতে পারছো। সোয়েটারটা পরে নেওয়ার পর এবার তার পাপান চললো তার পাপাকে সোয়েটারটা পরে দেখাতে যে তাকে কেমন লাগছে। পাপান যে সোয়েটারটা পরেছিল সেই সোয়েটারের প্যান্টটা সে নিজেই গুছিয়ে রেখে দিচ্ছে। কি লাগছে? এই হচ্ছে আমাদের রাতের মেনু, আলুর পরোটা, ফুলকপি আলুর কষা আর মিষ্টি। বাবার যেহেতু আজকে নিরামিষ ওই জন্য বাবার যে দুপুরবেলা তরকারি ছিল ওই তরকারি আর মিষ্টি দিয়ে বাবা খাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবে, দিলে যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আবার আসবো আরেকদিন মজাদার ভ্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।